হাঁস মুরগিরা ছটফট করছে। কেন করছে সেটা তো জানি না। ওরা হয়তো ভাবতেছে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি। আমি তো আসলে ওদের জন্য খাবার নিয়ে আসিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদেরকে অনেক দিন পরে হাঁস মুরগির খামারের আপডেট দিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো হাঁস আমরা জবাই করে খেয়ে ফেলেছি। হাঁস কিন্তু একেবারে খুবই কম পরিসরে এখন আছে আর কি। মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, ছোট ছোট মুরগির বাচ্চা, নতুন বাচ্চা হয়েছে যে সেগুলো বড় হয়েছে আর কি। এখানে অনেকগুলো মুরগির বাচ্চা আছে ভেতরে। আর এখানে ওই যে আরেকটা ছোট বেবি আছে মুরগির বাচ্চা। ওখানে কবুতর আছে, ভিতরে কবুতর আছে। তারপর হচ্ছে আপনার দেশি মুরগি রাবা আর কি। আর এখানে আশেপাশের পরিবেশ দেখেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, একেবারে ন্যাচারাল গাছপালার ভেতরে আর কি। খুবই সুন্দর চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন। এখানে তো আসলে ফ্রুট কিছু ধরে নাই, এই লেম্বু গাছ। এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। এটা আগে কিন্তু একেবারে ছোট ছিল। এটাতে আপনার ডালিম কি ধরে নাই? আচ্ছা, কিছুদিন আগে তো পেরে ফেললো। এটাতে জাম্বুরা ধরছিল, এই গাছটাতে জাম্বুরা ধরছিল, কিন্তু হয়তো বা দুইটা ধরছিল, দুইটা না তিনটা ধরছিল। হয়তো বা নেক্সট টাইম ভালো ধরবে আর কি সামনে। আর ওইদিকে কি যাব, ওইদিকে কি আছে? আচ্ছা, আপনাদেরকে মূলত এখানে একটা জিনিস দেখাবো। এই যে দেখেন কবুতরের বাসা কোথায় ইনস্টল করা হয়েছে। দেখেন এই জায়গাতে কবুতরের বাসা ইনস্টল করা হয়েছে। উপরে হচ্ছে আপনার বড়ই গাছ, তারপর হচ্ছে এখানে হচ্ছে কবুতরের বাসা রাখা হয়েছে আর কি। যদিও কবুতর আসলে এখানে রাখা ছেড়ে দিয়েছিলাম একবার, তো ওরা কিন্তু বাইরে উড়ে আবার এখানে এসে ওরা থাকে আর কি। এদিকে তো কলা গাছ, লেবু গাছ, লেবু তো আছে এখানে দেখতেই পাচ্ছেন। লেবু মাশাআল্লাহ, লেবুটা কিন্তু মোটামুটি অনেকটাই সাইজে বড় হয়েছে। অনেক সুন্দর লাগতেছে লেবুটা দেখতে, না কালারফুল, অনেক সুন্দর। এই যে এখানে উপরে একটা আছে লেবু, দেখতে পাচ্ছেন। আমাদের লেবু গাছে কিন্তু আরো লেবু আছে। এই যে লেবু দেখেন, দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো লেবু। সবাই মাশাআল্লাহ বলবেন। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছে লেবু। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে লেবুগুলো দেখতে, না? এই যে দেখেন একটা পানিতে কিন্তু ঝুলতেছে লেবু, একটা পানিতে ঝুলতেছে। এই যে এখানে আছে, এই যে পাতার সাথে ম্যাচিং হয়ে গেছে লেবুর কালার আর পাতার কালার। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে পিছনে দুইটা, এখানে এখানে দুইটা আছে, একটা ছোট একটা বড়। এখানে হচ্ছে একটা, মানে পাতার সাথে ম্যাচিং হয়ে গেছে, তো যার কারণে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে এটা যে পাতার সাথে লেবু আছে, পাতার মধ্যে মিশে গেছে। এই যে এখানে, এখানে দেখেন পাতার সাথে মিশে গেছে এই লেবুটা, বোঝা যাচ্ছে কিছু পাতার সাথে পুরো মিশে গেছে, না? একেবারে কালারটা একই হয়ে গেছে। আপনি কাছে গেলে তখন বুঝবেন যে লেবু, অনেকগুলো লেবু, দুইটা একসাথে। এদিকেও আছে। সো আপনাদেরকে আর কি দেখাবো, এখানে পুকুরের অবস্থা দেখেন। পুকুরের পানি, পুকুরের উপরে আপনার এখানে পানি কিন্তু পরিষ্কার, কিন্তু পুকুরের উপরে আপনার ফুল ফুটছে। এই যে কড়াই গাছে কিন্তু ফুল ধরছে, মানে ফুল আসছে আর কি। ফুলগুলো জোরে জোরে এখানে পড়তেছে, যে পানিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে কড়াই গাছে। এই যে সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। চারপাশের ভিডিও দেখতে পাচ্ছেন, একেবারে ন্যাচারাল, খুবই সুন্দর গাছপালার মাঝখানে। পরিবেশটা দেখতে খুবই অসম্ভব সুন্দর এবং কি অসাধারণ লাগতেছে। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে বলবেন। আর এই পাশে তো আমাদের মুরগির খামার রয়েছে, ওরা সবাই বসে আছে। ওরা ভেবেছে আমি তাদের জন্য খাবার নিয়ে আসছি আর কি। আসলে আমি তো খাবার নিয়ে আসিনি, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।